আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলায় গরুর মাংসের রেসিপি। আর এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস উঠিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি এবং কিছু আস্ত রসুন দিয়েছি। গরুর মাংসতে যদি আস্ত রসুন দিতে পারেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এই পর্যায়ে সামান্য পরিমাণ লং দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে শুকনো মশলাগুলোকে অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। চাইলে আপনারা জিরা বেটেও দিতে পারেন, তবে এভাবে যদি জিরার গুঁড়া কিংবা বাটা দেন তাহলে কিন্তু গরুর মাংস খেতে অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। যেহেতু আস্ত মশলাগুলো দিয়েছি তারপরে কিন্তু গুঁড়াটা ব্যবহার করছি, কারণ গরুর মাংস মশলাটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন যেহেতু আস্ত দিয়েছি এই জন্য আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা একটু বেশি দিলে গরুর মাংসের টেস্টটা ভালো হয়। আর তাছাড়া আদা তো হজমে সাহায্য করে, সেজন্য আদাটা একটু বেশি পরিমাণ দিলেও খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। 2 থেকে 3 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। 3 থেকে 4 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে গরুর মাংস ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি মজার হয়, তবে ঝালটা যদি আপনারা খেতে পছন্দ না করেন কিংবা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কিংবা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পারফেক্টভাবে মশলাগুলো সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে একটু সময় নিয়ে এভাবে মিক্স করে নিতে হবে আর চুলাটা অন করে দিতে হবে, যাতে মশলাগুলো সব দিকে ছড়িয়ে যায় এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংস যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস মাটির চুলায় রান্না করলে খুবই মজার হয়। আর এটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন পোলাওয়ের সঙ্গে কিংবা চালের আটার রুটি কিংবা রুটি পরোটার সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন টেস্টটা ততই বেশি ভালো হবে। আর এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে গরুর মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে শুধু একটু নেড়েচেড়ে কষিয়ে নিলেই হবে। আমি কিন্তু ঢাকনা দিচ্ছি না, খোলাভাবেই কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে মাটির চুলায় মজাদার গরুর মাংসের রেসিপি। একটু সময় নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে মাংস পারফেক্টভাবে কষানো হয় আর খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর ঈদে যদি এভাবে কিংবা এখন যেহেতু মেহমান আসবে সেক্ষেত্রে এভাবে যদি গরুর মাংসটি রান্না করে দেন তাহলে সবাই অবশ্যই মজা করে খাবে। অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে
একটু সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। যাতে খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন যদি লবণ কম মনে হয়। কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি, তাহলেই কিন্তু পানিটা শুকিয়ে গেলেই কিন্তু গরুর মাংস ভুনা তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে তৈরি হয়ে গেছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। আল্লাহ হাফেজ।